মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সত্যি কথা বলবো, এখানে এসে না মনে হচ্ছে আমরা দুজন লুকিয়ে প্রেম করছি। তোমাকে নিয়ে ডেটে এসেছি। কফিটা অর্ডার দিয়ে দিই। কিন্তু মনে রেখো, আমি কিন্তু নিয়ে এসেছি তোমাকে। মোটেই না, আজ আমার খাওয়াবার পালা। মনে নেই তুমি 6 মাস আগে স্টেশন... এক সেকেন্ড, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি জিনিস? ভুলে গেছো? 6 মাস আগের পাওনা এটা তোমার। সেদিন তো তুমি ব্যালেন্সটা নিতে ভুলে গিয়েছিলে, তারপর ওই লোকটি আমার হাতে দিয়ে গেছে। তুমি তো আমি থাকতে থাকতেই চলে গেছিলে, তাহলে ও তোমাকে কখন... আসলে আমি আবার ফিরে গেছিলাম ওখানে, ট্রেনটা ছেড়ে দিয়েছে কিনা দেখার জন্য। তখনই উনি আমায় এটা দিলেন। না, বেশ ভালো লাগলো দেখে যে তুমি 6 মাস আগের কথা এখনো মনে রেখেছো। আমার বিস্মরণের অসুখটা এখনো হয়নি নীল। যদি হয় তাহলে মন্দ হবে না ব্যাপারটা, কিন্তু জানি ওটাও আবার কষ্টের। সরি, এই মেঘ, আমরা না এখন কোনো সিরিয়াস কথা বলবো না, আমরা একটু ভালো সময় কাটাবো। হ্যাঁ, আমরা জাস্ট কথা বলবো, হ্যাপি থিংস নিয়ে। স্যার অর্ডারটা। ম্যাডাম দেবেন। তোমার একটা আমেরিকান আর আমার একটা ক্যাপুচিনো। আর এখানে স্ন্যাক্স কি ভালো হবে? আপনারা ম্যাডাম ফিশ ফিঙ্গার ট্রাই করতে পারেন, আমাদের এখানে ফিশ ফিঙ্গার খুব ফেমাস। ঠিক আছে, তাহলে ওটাই এক প্লেট। ওকে, থ্যাংক ইউ। আমরা দুজনে কিন্তু নতুন প্রেমে পড়াদের মতো বিহেভ করছি। তুমি আবার কবে ফিরে যাচ্ছ? কাল ভোরে। ও, এক্সকিউজ মি। হ্যাঁ মা, বলো। না না, আমার দেরি হবে না, আমি চলে আসবো। মা, আমি বাড়ি ফিরে কথা বলি। হ্যাঁ, রাখছি। কি ব্যাপার, টেনশন করছে? হ্যাঁ, ওই আর কি। আসলে মা বাপির ওপর একটু ক্ষেপে গেছে, আর আমার ওপরে। কেন, আমার সঙ্গে আসার জন্যে? মা বলছে সব সম্পর্ক শেষ হয়ে গেল, তারপর আবার কফি খেতে যাওয়ার কি হয়েছে। এটা গত 6 মাসে একবারও মনে পড়লো না কেন? আর তুমি তো জানোই মা ছোট ছোট বিষয় একটু হাইপার হয়ে যায়। খুব স্বাভাবিক, রেগে যাওয়ার কারণ আছে। দেখো, আমি তোমার যদি মনে হয় তুমি চলে যেতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। আমার তো রাইট নেই তোমাকে আটকাবার। চলে যাওয়ার হলে আমি এখানে আসতাম না। আর যখন এসেইছি, আর তাছাড়াও এটা তো তোমার আর আমার লাস্ট দেখা হলো। কেন? বারে, তুমি কাল ভোরেই দিল্লি ফিরে যাচ্ছ। আর আমি তো শুনেছি গিনির কাছে, তোমার কাছে নাকি এখন বিদেশের ইউনিভার্সিটি থেকেও দারুণ দারুণ অফার আছে। সেগুলো নাকি খুবই ভালো অফার। তুমি হয়তো এতদিন এই আজকের ঝামেলাটার জন্য যেতে পারছিলে না ওখানে, কিন্তু এখন তো তুমি ব্যাগেজহীন, একেবারে ফ্রি। তো এখন তুমি নিশ্চয়ই ওখানেই যাবে। আর কেনই বা যাবে না? ওখানে এত ভালো ভালো অফার। তো তুমি অবভিয়াসলি দিল্লি থেকে ওখানেই যাবে। আমি ভুল কোথায় বললাম? এটাই তো তোমার আর আমার লাস্ট দেখা হয় ইন দিস লাইফ টাইম। শেষ শেষ দেখা? সত্যি হয়তো বা শেষ দেখা। মেঘ, আমার ভেতরে কেমন ভয় ভয় করছে। আমার মনে হচ্ছে চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। কি করব আমি? কিভাবে এটা কাটিয়ে উঠবো? নীল,
কিছু বললে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। আমি জাস্ট একটু আনমাইন্ডফুল হয়ে গেছিলাম। কি ভাবছিলে? সত্যি সত্যি লাশ দেখা হওয়া? থিওরিটিক্যালি কথাটা হয়তো তুমি ঠিকই বলেছো, তবে জীবন তো শুধু থিওরি দিয়ে চলে না। আমার কেমন জানি না মনে হচ্ছে আমাদের আবার মোলাকাত হবে। হ্যাঁ, এরকম আমরা আবার ডেট করব, আবার দুজনে দুজনের সঙ্গে দেখা হবে। এনিওয়ে, তুমি কি যেন বলছিলে? বলছিলাম যে ওখানে তোমাকে সবকিছু কে করে দেয়, মানে তুমি তো একদমই কিছু পারো না। এটা কিন্তু আমার নামে ভুল দোষ দেওয়া হচ্ছে। আমি কিছু করতে পারি না মানে? আমি রীতিমতো চা বানাতে পারি, মনে আছে? তোমাকে সেবারে বেডটি বানিয়ে খাইয়েছিলাম, তোমার মাথা গরম হয়ে গেছে তোমার মাথা ঠান্ডা করার জন্য। সরি, আমি আসলে সরি কিসের জন্য? বেডটি করে খাইয়েছিলে তার জন্য সরি, নাকি কথাটা মনে করিয়ে দিলে তাই সরি? কোনোটাই না। তাহলে কথাটা তোমার হয়তো মনে করতে ভালো লাগবে না, তাই। কেন ভালো লাগবে না? একজন ভালোবেসে আমার জন্য চা করে এনেছিল, আমার রাগ ভাঙাবে বলে, সেটা আমার কেন ভালো লাগবে না? আর অনেস্টলি আমি এখন অনেকটা বদলে গেছি। আমি এখন অনেক কিছু অনেক খোলা মনে ভাবতে পারি। তুমি সেদিন ভালোবেসে আমার জন্য চা করে এনেছিলে, এটা আমার ভালো লেগেছিল, আর সেটা ভাবলে খারাপ লাগার এখন আর কিছু নেই। তোমার সঙ্গে কাটানো আমার অনেক সুন্দর মুহূর্তই ছিল, সেগুলো মনে পড়লে এখন আর মন খারাপ হয় না, বরং ভালোই লাগে। আর এটা অস্বীকার করতে তো কোনো অসুবিধা নেই যে ওটা আমার জীবনে সত্যি একটা সুন্দর মুহূর্ত ছিল। তুমি আমাকে সেদিন যে প্যাম্পারিংটা করেছিলে, সেটা আমার সত্যিই ভালো লেগেছে। অবাক লাগছে না এই মেঘকে দেখে? প্লেজেন্টলি সারপ্রাইজ হচ্ছি। এই নতুন মেঘ আমার। প্লিজ এটা বলো না যে আবার প্রেমে পড়ে যাচ্ছ। কেন? প্রেমে পড়া বারণ না, কিন্তু প্রেমে পড়া জটিল। খাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।